নদীতে মাছ ধরতে নামেন দিদা ও নাতনি। আচমকা ধেয়ে এলো দানব। তারপরের ঘটনায় শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বইবে আপনারও। জীবিকার টানে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন দিদিমা ও নাতনি। নদীতে মাছ ধরতে গিয়ে গন্ডারের হামলায় মৃত্যু হলো দুজনের। কালচিনি ব্লকের কোদাল বস্তি এলাকার ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটা কোদাল বস্তি গ্রামে আজকে হঠাৎ ঘটনা হয়েছে। আপেট রাভা আর তাবিতা রাভা, একটা পরিবারের দুইজন মহিলা গন্ডারের অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, ওটা তো বাড়ির পাশে নদী, তো কুলটি আর তুষা নদী এক জায়গায় আছে, ওখানে হয়তো জাকই নিয়ে গেছে। তো হঠাৎ গন্ডার ক্রস করার সময় মুখে পাইছে, তখন গন্ডার মারা গেছে বলে শুনছি। দুজনই মারা গেছে। এখন তো স্পট ডেট দুজনেই। কি কাজ করতেন তারা? কাজ কর্ম কিছু করছেন না এমনি গ্রামবাসী? হ্যাঁ, এটা তো গ্রামবাসী, গ্রামের পাশের নদী তো। স্থানীয় সূত্রে খবর, বনবস্তি লাগোয়া কুলটি নদীতে আপিল রাভা ও তার নাতনি তাবিতা রাভা মাছ ধরতে গিয়েছিলেন। এমন সময়ে আচমকা জঙ্গল থেকে গন্ডার বেরিয়ে এসে হামলা চালায় তাদের ওপর। ঘটনাস্থলেই আপিল রাভার মৃত্যু হয়। তাবিতা রাভাকে আহত অবস্থায় প্রথমে হাসিমারা বায়ুসেনা হাসপাতাল ও পরে সেখান থেকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পথেই মৃত্যু হয় তাবিতা রাভার। এদিনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, দুজনকেই গন্ডার খড়গ দিয়ে আঘাত করেছিল। কোদাল বস্তি এলাকায় রয়েছে জলদাপাড়ার জঙ্গল। এই এলাকাতে রয়েছে সিসি লাইন। এই এলাকায় বন্যপ্রাণীদের অবাধ যাতায়াত লেগে থাকে। এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার কারণে স্থানীয় নদীগুলিতে মাছ পাওয়া যাচ্ছে। রাভা জনজাতির মহিলাদের অন্যতম পেশা মাছ সংগ্রহ করা নদী থেকে। সেই মাছ তারা স্থানীয় বাজারে বিক্রি করে রোজগার করেন। এদিন আপিল রাভা ও তার নাতনি মাছ সংগ্রহ করে তা বিক্রি করার জন্যই নদীতে গিয়েছিলেন বলে জানা যায়। স্থানীয় বাসিন্দা রমেন রাভা জানান, দুঃখজনক একটি ঘটনা ঘটলেও পরিবার পুরোটাই শেষ হয়ে গেল। শোকের ছায়া এই ঘটনায় এলাকা জুড়ে। গন্ডারের আতঙ্ক লেগে রয়েছে এলাকায় বলে জানা গিয়েছে এলাকাবাসীদের পক্ষ থেকে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।